জামাত ইসলামের একটা থিওরি মানতে বাধ্য হলেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এতে জামাত শিবিরে খুশির বন্যা, তাদের মধ্যে একটা বিজয়ী বিজয়ী ভাব যে আমাদের থিওরি এখন এটা মানছে। ভালো তো, ক্ষমতা না এসেও জামাতের চিন্তা দর্শন বাস্তবায়িত হচ্ছে এবং জামাতের পছন্দের লোকদের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। দর্শক, ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের একটা ঘোষণা দিয়েছিলেন যে আমরা মুসলিম বিশ্বের জাকাত কিভাবে বাংলাদেশে এনে প্রপারলি ইউটিলাইজ করা যায়, আমরা সেই উদ্যোগ নিব। তখন বিএনপির ছাত্রীরা, অশিক্ষিত মূর্খগুলো, তারা প্রচার শুরু করেছিল যে হ্যাঁ, এটা কেমন কথা, আমরা কি খয়রাতি, আমরা জাকাত খাবো, জামাত ক্ষমতা এনে বাংলাদেশকে জাকাত খাওয়াতে চায়, বাংলাদেশকে একটা ভিক্ষুক দেশে পরিণত করতে চায়, আমরা কি ভিক্ষুক, কত কথাবার্তা। কিন্তু এখন তারেক রহমান শেখ আহমদুল্লাহকে ডেকেছে যে কিভাবে জাকাত ম্যানেজমেন্ট করা যায়, প্রপার ইউটিলাইজেশন হয় এবং মুসলিম বিশ্বের বহির্বিশ্বের জাকাত কিভাবে বাংলাদেশে এনে বাংলাদেশের অর্থনীতির চাকা ঘুরানো যায়, সেই বিষয়ে কি করণীয়, এই বিষয়ে ডেকে বৈঠক করেছেন। মানে কি, জামাত যেটা চিন্তা করেছিল, বিএনপির ছাত্রীরা যেটা না বুঝে ট্রল করেছিল, এখন তারেক রহমান সেটা বাস্তবায়ন করছেন। এটা সত্যিকার অর্থে জামাত শিবিরের বিজয় এবং তাদের মধ্যে খুশি হওয়াটাই স্বাভাবিক। বরং এই কাজটা বিএনপির মাধ্যমে হচ্ছে আরো সহজ হচ্ছে, তারা করলে আরো ঝামেলা হতো। যেমন অনেক কাজ আছে, এটা হচ্ছে মিডিয়া সন্ত্রাস এবং বাংলাদেশের এক শ্রেণীর দুষ্ট লোক, খারাপ লোক, অসৎ লোকের কারসাজি। তাদের উপর গজব গজব করা উচিত। কারণ এরকম বৈষম্য কেন করবে? যেমন ছাত্র দলের একটা প্রোগ্রাম থেকে হঠাৎ করে নারী নেত্রীদেরকে কুত্তার মতো, কুকুর যেরকম আপনার কাছে ফ্যান মার বা খাবার চাইতে আসলে মাঝে মাঝে ধাওয়া করেন, ওইরকম ধাওয়া করে নামিয়ে দেওয়া হয়েছে। নারী নেত্রীদের স্টেজ থেকে নামিয়ে দেওয়া হয়েছে। কেন? বায়তুল মুকাররমের খতিব স্টেজে উঠবেন, কোনো নারী নেত্রী থাকতে পারবে না। এই সেম কাজটা যদি শিবির বা জামাত করত, শিবির বা জামাতের বিরুদ্ধে অনেক নারী ঝাড়ু মিছিল করত শাহবাগে। এইটাই তো মুনাফিকি, যে বিএনপি করছে কিছু বলছেন না, আর জামাত করলে আপনি নেমে যেতেন। এই দুই নম্বরই কেন করছেন? এই ধরনের মানসিকতা যতক্ষণ পর্যন্ত পরিবর্তন করা না যাবে, ততক্ষণ পর্যন্ত আমাদের দেশ মঞ্জিলে মকসুদে পৌঁছবে না, কাঙ্ক্ষিত জায়গায় যাবে না, ভেজাল লেগেই থাকবে। আবার দেখেন, এবার 26শে মার্চে কোনো আলোকসজ্জা করা হবে না। এটা একটা সুন্দর সিদ্ধান্ত, এটা ব্যয় সংকোচন নীতি, কৃচ্ছতা সাধন নীতি। যেহেতু এখন জ্বালানি সংকট, বিদ্যুৎ বাঁচানো দরকার, তারেক রহমান তার অফিস কক্ষেই লাইটের পরিমাণ কমিয়ে দিয়েছে, এসির পাওয়ার কমিয়ে দিয়েছে, অনেক কিছু, এবং গাড়ি ব্যবহার কমিয়ে দিয়েছে। কৃচ্ছতা সাধন করছে, ইটস ভেরি গুড, জাতীয়ভাবে এর একটা প্রভাব আছে। কিন্তু এই সেম কাজ বিশেষ করে 26শে মার্চ উপলক্ষে যদি জামাত করতো, তাহলে এক শ্রেণীর চেতনাবাজ রাস্তায় নেমে যেত। এই যে দেখেন, জামাত 26শে মার্চকে ছোট করছে, এরা স্বাধীনতাকে মেনে নিতে পারে না, স্বাধীনতার ঘোষণা দিবসটাকে ভালোভাবে জাঁকজমকপূর্ণ সেলিব্রেট হোক, এরা এটা চায় না, এরা এটাকে ছোট করছে, এরকম নানান কিছু বলে তারা রাস্তায় নেমে যেত। তো এরকম অনেক বিষয় আছে। ঠিক তদ্রুপ এই জাকাত, বহির্বিশ্বের জাকাত আনা, এটা যদি জামাত করতে যেত, ঠিকই এক শ্রেণীর ছাত্রী বলতো এই যে আমাদেরকে ভিক্ষা খয়রাত আনতে যাচ্ছে, খয়রাত না, এটা বাংলাদেশের ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে, আন্তর্জাতিক গ্রাউন্ডে বাংলাদেশের মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে, এটা করা যাবে না। এভাবে তারা চিৎকার চেঁচামেচি করতো। এখন তারেক রহমান করছে, কিছুই বলতে পারছে না। এই বৈষম্যটা কেন? এই বৈষম্য দূর করতে হবে। এই বৈষম্য দূর হোক, তারপরে জামাত ক্ষমতায় আসুক, নইলে জামাতকে পদে 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 রিট্রিট করতো। সেম কাজ আওয়ামী লীগ বিএনপি করলে সমস্যা নাই, জামাত করলে সমস্যা। তো এই যে জাকাত দিয়ে দেখেন, আর এখানে জামাতের প্রত্যাশাটা আরো সুন্দরভাবে পূরণ হচ্ছে, ইন দিস সেন্স দ্যাট জামাত ক্ষমতায় আসলে জাকাত ম্যানেজমেন্ট বা এই টাইপের উদ্যোগ নিলে তখন এই আসসুন্নাহ কিংবা শেখ আহমদুল্লাহদের কাজে লাগাতেন ডেফিনেটলি। কারণ আসসুন্নাহর যে পেশাদারিত্ব এবং তাদের যে যোগ্যতা, এটা অসাধারণ। জামাত যদি একটু হেল্প করে, তাহলে তারা সত্যিকার অর্থে একটা বিপ্লব ঘটিয়ে দিতে পারে, বেকারত্ব দূরীকরণ। এমনিতেই কোন সরকার হেল্প ছাড়াই আসসুন্নাহ যা করেছে, এটা বাংলাদেশের সর্ববৃহৎ সর্বশ্রেষ্ঠ এনজিও। আসসুন্নাহর যে ক্যাপাসিটি, মানুষের যে আস্থা, বাংলাদেশের ইতিহাসে কোনো এনজিওর এত আস্থা পায়নি। হ্যাঁ, বিদেশি সহায়তায় ব্র্যাক কিংবা গ্রামীণ ব্যাংক অনেক কিছুই করতে পেরেছে, কিন্তু অশান্তি বেশি সৃষ্টি করেছে।
কিন্তু মানুষের আস্থা কিন্তু ওইভাবে পায়নি। কিন্তু আসুন্নার উপর মানুষের আস্থা আছে শেখ আহমদুল্লাহর উপর। যেমন আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আপনি এখন বাংলাদেশে ডাকবেন, সাপোজ যে একটা উদ্যোগ নিব, আমরা বেকারত্ব দূরী করব, তা আমাদেরকে যে যা পারেন হেল্প করেন, ওই টাকা দিয়ে আমরা বেকারত্ব দূরী করব। গ্রামীণ ব্যাংক, ইউনিসেল, আবেদের ব্রাক, আবার ওই যে আশা প্রশিকা, এরকম 4-5টা, আর আসুন্না ফাউন্ডেশন, শাহ আহমদুল্লাহ, এরা সবাই মিলে ঘোষণা দিক যে যা পারেন আমাদেরকে টাকা পয়সা দেন, আমরা সেই টাকা দিয়ে বাংলাদেশকে বেকারত্ব দূরীকরণ করব। দেখবেন শেখ আহমদুল্লাহ আসুন্না ফাউন্ডেশনের উপর মানুষ যে পরিমাণ আস্থা রাখবে, তাদেরকে যে পরিমাণ টাকা দিবে, গ্রামীণ ব্যাংক, ব্রাক, এরা সবাই মিলেও এত টাকা পাবে না। এরা বিদেশি টাকা ফান্ড পাবে, কিন্তু জনগণের টাকা, জনগণের দান, তার 3/1 পাবে না। এতটা আস্থা শেখ আহমদুল্লাহ এবং তার প্রতিষ্ঠানের উপর আছে। এটা বাংলাদেশের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ এনজিও বলা যায়। এটাকে এনজিও বললে ভুল হবে না, সমস্যা নেই। তো দর্শক, এখানে জামাত তাদেরকে কাজে লাগাতো, কারণ ক্ষমতা আসলে একা একা শুধু রাষ্ট্র এভাবে পারতো না। পিপিপি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, আরো অনেক কিছু দরকার হতো। এনজিও সেক্টর, এগুলো এগিয়ে না আসলে দেশ উন্নত হয় না। বাংলাদেশের যে অর্থনীতির মডেল, তাতে এই বেসরকারি এন্টারপ্রেনার বা আরো যে প্ল্যাটফর্মগুলো আছে, এদের কাজে লাগানো জরুরি। তো জামাত শিবিরের সাথে যার ভালো সম্পর্ক, বা একজন আলেম, গ্রহণযোগ্য মধ্যমপন্থী তারেক রহমান তাকে ডাকছে, এতে আরো বেশি খুশি যে না, একজন ভালো লোককে ডাকছে। এবং দেখেন, নন জামাত অনেকের সাথেই জামাতের ভালো সম্পর্ক না, কিন্তু নন জামাত সবচেয়ে জামাতের ভালো সম্পর্ক কে যদি প্রশ্ন করা হয়, উত্তর হচ্ছে শেখ আহমদুল্লাহ। তিনি জামাত নন, কিন্তু জামাতের সাথে সবচেয়ে ভালো সম্পর্ক, জামাতকে তিনি রেসপেক্ট করেন, জামাতও তাকে রেসপেক্ট করে। এই ব্যক্তিকে উত্তর হচ্ছে শেখ আহমদুল্লাহ। দর্শক, এই শেখ আহমদুল্লাহকে ডেকে পরিকল্পনা করছেন, ধর্মমন্ত্রী ছিলেন, এবং অবস্থা দৃষ্টি যেটা মনে হচ্ছে যে সত্যিকার অর্থেই এই পারলে ঈদের আগেই জাকাত কয়েকশো কোটি টাকা আনেন। মধ্যপ্রাচ্যে, বিশেষ করে সৌদি আরবের জাকাত বা অনেক, এটা একসময় বাংলাদেশে আসতো, জামাতের হাত ধরে আসতো। এছাড়া ওয়ামির হাত ধরেও অনেক জাকাত আসে। সৌদি আরব থেকে দুম্বার গোস্ত, উটের গোস্ত, অনেক কিছুই আসতো, জামাতের জেলা আমির এগুলো বন্টন করতেন একসময়, জাকাতের টাকা বসত সেই পুরনো বাচ্চাদের আমলে। কিন্তু আওয়ামী লীগ আমলে বা 2008 সালে পরে এগুলো সব বন্ধ হয়ে গেছে। এরপরে সরকারের মাধ্যমে কিছু আসতো, আওয়ামী লীগ নিয়ে নিয়েছে, এবং ডিসির এগুলো বন্টন করতো, কিন্তু কমে গিয়েছে। বাস্তবিক পক্ষে হচ্ছে যে সৌদি আরব এমন ধনী রাষ্ট্র, আপনারা যারা গেছেন জানেন, ওখানে জাকাত দেওয়ার লোক নাই, প্রায় সবার উপর জাকাত ফরজ, কিন্তু কাকে দেবে খুঁজে পায় না। এই জন্য তাদের জাকাতটা আফ্রিকায় পাঠায়। কারণ বাংলাদেশ যদি এটা আনতে পারে, যেহেতু বাংলাদেশে জাকাত গ্রহীতার সংখ্যা প্রচুর, এবং বাংলাদেশের লোকাল জনগোষ্ঠীর যে জাকাত, এটাকে যদি প্রপারলি ইউটিলাইজ করা যায়, বাংলাদেশে কোনো গরিব থাকে না। বাংলাদেশের জাকাত হচ্ছে, আল্লামা সাঈদী এরা ওয়াজ করতেন, এটাই অর্থনীতি, এটাই শাহ আব্দুল হান্নান এটা দেখিয়েছেন। বহির্বিশ্বে জাকাত আনতে পারলে এবং বাংলাদেশের সমস্ত জাকাত প্রপারলি কালেক্ট করে ইউটিলাইজ করতে পারলে বাংলাদেশে একটা বিপ্লব ঘটানো সম্ভব। জামাতের থিওরিতেই সম্ভবত এই বিপ্লব ঘটানোর চেষ্টা করছেন তারেক রহমান।